আরেক পাল্লায় তার ওই গুনাহটা রাখা হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এখানে প্রতিবেশী কি মুসলিম না অমুসলিম হাদিসে এটা উল্লেখ নাই। প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক খোদার দুশ্মন হোক, সে যদি আমার আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশীর হক হিসেবে তার সাথে সৎ ব্যবহার করা প্রতিবেশীর দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গুনে গুনে হাতে ধরে ধরে 5টা নসিহত করেছিলেন, তার মধ্যে এটা একটা। প্রতিবেশীর হক কিভাবে আদায় হবে? অন্য হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ এসেছে, ইদাস্তাকরাদাকা আকরাজতা, তোমার কাছে যদি সে ঋণ চায় তাহলে তুমি ঋণ দাও। হুজুর ঋণ তো দিয়েছি, ঋণ দেওয়ার পরে তো আর চেহারা দেখায় না, আর তো শোধ করে না, তারপর আবার ঋণ চাইতে এসছে। আল্লাহ যদি তোমাকে সাধ্য দিয়ে থাকেন, ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে আবার ঋণ দাও। যখনই সে তোমার কাছে ঋণ চায় ঋণ দাও। ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, তার ভালো কোনো সংবাদ পেলে, তার কাছে কোনো সুসংবাদ এসেছে, তাকে তুমি অগ্রিম গিয়ে মোবারকবাদি দাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি কার্ডের অপেক্ষা করো না, আনুষ্ঠানিক দাওয়াতের অপেক্ষা করো না, তুমি নিজে গিয়ে বলো, ভাই খবর পেয়েছি ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, বড় সুসংবাদ, কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা আছি খেদমতে, কোনো প্রয়োজন হলে বলবেন, মেহমান আসলে আমাদের বাড়িও ওপেন খোলা আছে, আমাদের বাড়িতেও মেহমান বসতে দিতে পারবেন, যখনই প্রয়োজন হবে ডাকবেন, ইনশাল্লাহ পাশে আছি। আমরাও তো তাই করি, তাই না? ও তুমি সারা দুনিয়ার কার্ড বিলি করে বেড়াও, আর আমাকে দাওয়াত দেওয়ার তুমি সময় পাও না, তাই না? রাস্তায় দেখা হলে তুমি মুখে মুখে দাওয়াত দাও। তোমার মেয়ের বিয়ে কেমনে হয় আমি দেখে দিব। আমরাও করি, এরম করি। অবাস্তব না বাস্তব? আমরা এরকম করি, দাবি করি খাঁটি ইমানদার, দাবি করি খাঁটি মুসলিম, আর আচার আচরণ হলো অমুসলিমের। নবীজি কি শেখাচ্ছেন? খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, প্রতিবেশীর সাথে সব ব্যবহার করো। কিভাবে করবে? ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, কোনো ভালো সংবাদ তার এসেছে, যাও আগে গিয়ে মোবারকবাদ জানাও। তুমি গিয়ে তাকে অভিনন্দন জানাও, অপেক্ষা করো না যে সে তোমাকে এটা জানাবে। ছেলের ভিসার জন্য চেষ্টা করছিল, বিদেশে পাঠাবে, কুয়েত পাঠাবে, কাতার পাঠাবে, আমেরিকা পাঠাবে, জার্মান পাঠাবে, কাজ করার জন্য যাবে, পয়সা ইনকাম করবে। ভিসা হচ্ছিল না, ভিসা হয়ে গেছে, আপনি সংবাদ পেয়েছেন, আগে যে অভিনন্দন জানান। কেন? সে প্রতিবেশী। সে কি মুসলিম না অমুসলিম বিবেচ্য নয়, সে প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার সাথে সাথে যদি সে মুসলিম হয় তাহলে তো ডবল হক। আবার মুসলিম হওয়ার পাশাপাশি সে যদি আত্মীয় হয় তাহলে তো ট্রিপল হক, একটার পর একটা হক বেড়ে যাচ্ছে। বুঝতে পারি নাই মনে হয়। কোন মন্দ সংবাদ তার এসেছে, কোন খারাপ কিছু হয়েছে, তুমি গিয়ে সমবেদনা জানাও, তাজিয়ত প্রকাশ করো, সমবেদনা জানাও। ব্যবসায় লস হয়ে গেছে, যে সমবেদনা জানাও। ভাইজান ব্যবসায় চড়াই উতরাই থাকেই,
বড় বড় ব্যবসায়ীরা লস করে তারপরে লাভের মুখ দেখেছে। কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ সময় একরকম থাকে না, সময়ের চাকা চেঞ্জ হইতে থাকে। এখন খারাপ তো কয়দিন পরে আবার ভালো হবে ইনশাআল্লাহ। চিন্তা করবেন না, টাকা পয়সার জন্য ভাববেন না। আমার বাচ্চাদের পেটে যদি 2 মুঠ খাবার জোটে তাহলে আপনার বাচ্চাদের জন্য খাবার হবে ইনশাআল্লাহ। ব্যবসায় ধস নেমেছে, চিন্তা করেন না। এবার ফসল হয় নাই, চিন্তা করেন না, ইনশাআল্লাহ ফসল সামনের বার আবার হবে। আমার কাছে কিছু রাখা আছে, আমরা মিলেমিশে খাইতে পারবো ইনশাআল্লাহ। আজ্জাইতা তাজিয়ত জানাও, তাকে গিয়ে সমবেদনা জানাও। আমরাও তো তাই করি। আমরা কি করি, যদি দেখি ছিনতাইকারী ধরছে রাস্তায় কাউরে, ঢাকা শহরের কথা বলি, আপনারা তো গ্রামগঞ্জে আছেন, গ্রামগঞ্জের মানুষের ভিতরে এখনো পর্যন্ত মানবতা মনুষ্যত্ব কিছুটা হলেও বিদ্যমান আছে। একের বিপদে আর আরেকজন দৌড়িয়ে যায়। এক বাড়িতে ডাকাত পড়লে আওয়াজ পেলে গোটা গ্রাম দা ছেনি খন্তা যা আছে তাই নিয়ে ধাবিত হয় ডাকাত খেদানোর জন্য। গ্রামে এখনো আলহামদুলিল্লাহ আছে, শহরে আস্তে আস্তে কমে যাচ্ছে। শহরে কেমন যেন হিজ হিজ হুজ হুজ, তুমি আমি আমি, প্রত্যেকে নিজের স্বার্থপরতার জীবন কাটাচ্ছে। ফলশ্রুতিতে দেখা যায় এক বিল্ডিং এর ভিতরে 10-12টা ফ্যামিলি থাকে। 10-12 বছর হয়ে গেছে, জানেও না কোন ফ্ল্যাটে কে আছে, দেখাও হয় না, কথাও হয় না, জানা জানিও নাই। পাশের বাড়িতে কেউ যদি আল্লাহ মাফ করুক মরে পড়ে থাকে, তাহলে পাশের রুমের ফ্ল্যাটওয়ালাদেরও খবর থাকে না। এই অবস্থা যায় অনেক সময়। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে বড় সোশ্যাল, তারা আল্লাহর রহমতে সকলেরই খোঁজ খবর নেয়, খোঁজ খবর রাখে। আবার মানুষের রুচি বিকৃতি এই পরিমাণও ঘটেছে, কেউ যদি আবার বেশি খোঁজ খবর রাখে তখন আবার বলতে থাকে ব্যাপার কি, গায়ে পড়ে এত তেল মারতেছে কিন্তু কেন, নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে, মানে সন্দেহের চোখে দেখে। এটাও আরেক ঝামেলা। প্রতিবেশী বিপদে পড়লে, খারাপ অবস্থার শিকার হলে তাকে সমবেদনা জানাবে দূরের কথা, রাস্তায় ছিনতাইকারী ধরেছে গেটের মুখে, চিৎকার করছে, জানালা খোলা থাকলে বলে জানালা বন্ধ কর তাড়াতাড়ি, কোন সময় গুলি করে দিবে, ভিতরে গুলি আসবে। 6 তলার উপর থেকে সে ভয় পাচ্ছে, সে যে ডাক দিবে যে আসেন এখানে ছিনতাইকারী ধরেছে বাঁচান, এই হিম্মত, এই সাহসটুকু, এই বুদ্ধিটুকু ওই সময় যোগান পায় না। এটাই বাস্তবতা। মুখে তো বলি আমরা মানুষ, মুখে বলি আমরা মুসলমান, কিন্তু ইসলাম এবং মুসলমানের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আমরা কতটুকু ধারণ করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে ধারণ করবার তৌফিক দান করেন। আমি আস্তে আস্তে পাশ্চাত্যের এবং বিজাতীয় কৃষ্টি কালচারের পচা জিনিসগুলো আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং পচা জিনিসগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি। ওদের ভালো জিনিস যেগুলো ওরা আমাদের কাছ থেকে, ইসলাম ওয়ালাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারছি না। আমার নবী আমাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা ওরা গ্রহণ করে ওরা এগিয়ে যাচ্ছে, আমরা সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করতে পারছি না। উল্টো ওদের পচা জিনিসগুলো, উলঙ্গপনা, বেহায়াপনা, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করা, কাপড় চোপড়ে ঠিকঠাক না থাকা, লজ্জা হায়া সব বিসর্জন দিয়ে দেওয়া, বেডরুমের কাজগুলা কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে করা, এগুলো আমরা আমদানি করছি খুব। আবার এগুলোর নাম দিচ্ছি আমরা স্বাধীনতা। ভালো জিনিসগুলা তো নেই না, খালি পচা জিনিসগুলা নেই। নির্বাচনে হেরে গেলে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানানো, যে না ঠিক আছে আপনি জিতেছেন, আপনি ভালো করে চালান, ভালো কাজে আমরা আপনার সাহায্যে থাকবো। এই কামে তো নাই, উল্টা হলো, আমি জিতলে নির্বাচন সঠিক হয়েছে, আর আমি ছাড়া কেউ জিতলে নির্বাচনে কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে। অভিনন্দন জানানো তো দূরের কথা, উল্টো প্রতি ভালো কাজ বাস্তবায়ন করতে গেলেও প্রতিটা কাজে সেই ভালো কাজের ভিতরে বাগাড়া দেওয়া, এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ। ইউরোপ আমেরিকার সাথে গণতন্ত্রের তুলনা করেন, ওখানে একজন বিরোধী দলীয় এমপিকেও যে পরিমাণ সম্মান এবং ইজ্জত, সে এমপি শুধু এই কারণে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে দেয়, যেভাবে তাকে প্রোটেকশন দেয়, যেভাবে তার কথার মূল্যায়ন করে। আমাদের দেশে তো মাশাআল্লাহ
আর কইলাম না, ঠিক না? আমাদের এখানে যদি বিরোধী দলীয় এমপি হয় তাহলে ওই এলাকায় বরাদ্দ দেওয়া যাবে না ঠিক মতো। এই হলো আমাদের রুচি প্রকৃতি। আবার কথায় কথায় বলে আমরা উন্নত হয়ে যাচ্ছি, আমরা এখন মিড লেভেলে পৌঁছে গেছি, কয়েকদিন পরে আমরা উন্নত হয়ে যাবে। কুসু বাবা, শুধু পয়সার নাম উন্নতি নাকি? আচার আচরণ, আখলাক, ব্যবহার, শিষ্টাচার, ভদ্রতা, ম্যানার, এগুলো হলো মানবতা, মনুষ্যত্ব। এটা হলো আসল উন্নতি। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন, ভালো রাস্তা, ভালো ব্রিজ, বড় বড় সুন্দর টানেল, আর এটা আর ওটা, বড় বড় বিল্ডিং, দালান কোঠা, আর সুরম্য অট্টালিকা, আর চমৎকার সব চোখ ধাঁধানো মল, এ সমস্ত উন্নয়নের নাম উন্নয়ন নয়। এগুলো তো বস্তুর উন্নয়ন। মানুষের উন্নয়ন তখন হয় যখন তার মানবতার, মনুষ্যত্বের উৎকর্ষ সাধিত হয়। আমি তো বলি আমার বাংলাদেশ আজ থেকে 40 বছর আগে অনেক উন্নত ছিল, অনেক উন্নত ছিল। আমাদের হয়তো খাওয়া দাওয়া তেমন ছিল না, হয়তো আমাদের রাস্তাঘাট এত উন্নত ছিল না, যোগাযোগ মাধ্যম হয়তো এত উন্নত ছিল না, কিন্তু মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্বের উপস্থিতি ছিল, আদব ছিল, লিহাজ ছিল, কায়দা ছিল, গুরুজনকে সম্মান করার মতো যোগ্যতা মানুষের ভিতরে বিদ্যমান ছিল, ছোটকে স্নেহ করা, আদর করে তাকে বুকে টেনে নেওয়ার মতো মানসিকতা এই জাতির মধ্যে ছিল। আজকে যেন তা বিলুপ্ত হওয়ার পথে প্রায়। আগে আছে 30-40 বছর আগের কথা জিজ্ঞেস করেন যারা মুরব্বীরা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে তারও আগে কেমন ছিল। স্কুলে পড়ুয়া একজন ব্যক্তি জেনারেল লাইনে পড়েছে, মাদ্রাসায় পড়ে নাই, কলেজে ভার্সিটিতে পড়ে বের হয়ে এসেছে, সরকারি বড় চাকরিজীবী হয়েছে, সরকারি বড় কর্মকর্তা হয়েছে, গ্রামে এসেছে নিজের বাড়িতে রাস্তাও নাই, রিক্সা যাওয়ারও রাস্তা নাই, গরুর গাড়ি যাওয়ারও রাস্তা নাই, সাইকেলে করে যায়। কিসে করে? আরে এখান থেকে ওখানে যায় তো আইলের ভিতর দিয়ে এরকম করে। ক্ষেতের মাঝখানে আইলকে কি বলেন আপনারা? জি, আইলে বলেন। ক্ষেতের মাঝে, দু ক্ষেতের মাঝখানে যে বাউন্ডারি এবং বর্ডার দেয়া আছে, যেটা দিয়ে মানুষ হাঁটা চলা করে একটু মোটা হলে, আইল বলে না? এই আইলের উপর দিয়ে কি যায়? আরে মানুষ পার হয়, সাইকেল চালিয়ে কোনো মতো যায়, 2টা সাইকেল আসার মতো জায়গা নেই। এরকম রাস্তা ছিল এক সময়। যাচ্ছে রাস্তা দিয়ে, মনে করেন আইলের উপর দিয়ে না, রাস্তা দিয়ে যাচ্ছে। দূর থেকে তার প্রাইমারি স্কুলের টিচারকে দেখেছে। প্রাইমারি স্কুলের টিচার, সে যেখানে ছিলেন ওখানেই আছেন, প্রাইমারি স্কুলে নিজের জীবন শেষ করে দিচ্ছেন। আর ছাত্র বড় হয়ে সরকারি বড় ঊর্ধ্বতর কর্মকর্তা হয়েছে, মন্ত্রণালয়ের মনে করেন সচিবিক দায়িত্ব পালন করছে, সাইকেলে করে যাচ্ছে। নিজের স্যারকে দেখেছে, টিচারকে দেখেছে, দেখার সাথে সাথে লাফ দিয়ে সাইকেল থেকে নেমে গেছে। যতক্ষণ স্যার দৃষ্টির আড়ালে না গিয়েছেন ততক্ষণ আর সাইকেলে চাপে নেন আদৌ। এই দৃশ্য কি আপনারা দেখেছেন না দেখেন নাই? এই টাইপের সিমিলার দৃশ্য আপনারা কি দেখেছেন না দেখেন নাই? কলেজ ভার্সিটি থেকে পড়েও এই পরিমাণ আদব, লেহাজ, কায়দা, আদব কায়দা, আদব লেহাজ, বড়র প্রতি সম্মানবোধ, এগুলো বিদ্যমান ছিল। রাস্তাঘাট ছিল না, ইন্টারনেট ছিল না, এত উন্নত ছিলেন না আমরা বাহ্যিক ভাবে, বস্তুগত ভাবে, কিন্তু সত্যিকারের মানবতা, মনুষ্যত্বের উন্নতি ছিল। এখনো তো তাই, তাই না? কি বলেন আপনারা? এখন শুধুমাত্র কওমি মাদ্রাসায় রয়ে গেছে যে শিক্ষককে দেখলে, ওস্তাদজিকে দেখলে লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়া, বা শিক্ষককে দেখলে রাস্তা ছেড়ে দেওয়া, সাইকেল থেকে নেমে যাওয়া, হুজুর যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত না উঠা, এটা এখন শুধু মাদ্রাসায় রয়ে গেছে। আগে মাদ্রাসায় না, আগে তো স্কুল কলেজের মধ্যেও এটা ছিল। এখন উন্নতি হয়েছে, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে। উন্নতি হতে 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 মাশাআল্লাহ মানবতা, মনুষ্যত্বের অবনতি ঘটতে ঘটতে এই পর্যায়ে গিয়েছে। এখন সর্বোচ্চ বিদ্যাপীঠের সবচেয়ে শিক্ষিত ছাত্র তার সবচেয়ে বড় স্যার জেনে
ভিসি ভাইস চ্যান্সেলর উপাচার্যের ব্যাপারে মিছিল করে, ভিসি শালার দুই গালে জুতা মারো তালে তালে। এখন ইজ্জত সম্মান এই পর্যায়ে এসে নেমেছে। এটার জন্য শুধু ছাত্ররাই দায়ী তা নয়, বরং এটার জন্য শিক্ষকরাও নিজেদের সম্মানের যে উচ্চ আসন ছিল সেই আসন থেকে নিজেদেরকে নামিয়ে ব্যবসায়ীর কাতারে সামিল করে দেওয়া বা সরকারি দলের ক্ষমতাসীনের লেজুর ভিত্তি করা, এই মানসিকতার মধ্যে যখন নেমে এসেছে, ছাত্রদের মন থেকে সে আজমত, ইজ্জত, সম্মান সেগুলো বিদরিত হয়ে গেছে। শুনতে খুব খারাপ লাগছে আপনাদের, আমি বুঝতে পারছি। রোজের কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন, শুনলে সোজা জান্নাতে চলে যাব, যেন মনে হয় শোনার সাথে সাথে আমি তো জান্নাতে, তাই না? জাহান্নামের গর্তের ভিতরে ঢুকে বসে আছি, তারপরেও যেন এমন একটা কথা আপনি বলবেন যেটাতে মনে হবে যেন আমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে চলে গেছি। এরকম বয়ান শুনতেও সবাই খুব পছন্দ করে, খুব ভালো লাগে। ক্যান্সারের রোগী, তাকে বলা হচ্ছে আপনি একদম সুস্থ, পারফেক্ট। কি বলেন আপনি? আপনার মতো স্বাস্থ্য এই বাংলাদেশে আর কারণে খুব চমৎকার, আপনি খুব ভালো আছেন, কিছু দরকার নেই, কোনো ট্রিটমেন্ট দরকার নেই, খুশিতে আমি ভালো আছি। আগে যারা একটু বাস বিছান করে খাইতো, এটা খেলে বাড়বে, ওটা খেলে বাড়বে, এটা একটু, এখন গোগ্রাসে খেয়ে মোট তো 3 মাসে মেরে গেছে 3 দিনে। আমাদের দেশে এরকম ডাক্তারদেরকে এবং আমাদের দেশে এরকম রুহানি চিকিৎসকদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে। কিন্তু আসল কথা বলে দিলে, যেখানে তেতো লাগবে, যেখানে গোতো লাগবে, যেখানে ডাক্তার বলবে ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া লাগবে, কেমোথেরাপি এত কষ্ট, দেওয়ার পরে মাথার চুল পড়ে যায়, দাড়ি পড়ে যায়, ভ্রু পড়ে যায়, মাকন্দার মতো লাগে, কেমন ভয়ঙ্কর লাগে, নিতে হবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে, তেতো লাগবে, কষ্ট লাগবে, জ্বলবে। এরকম ডাক্তারকে আমাদের দেশে খুব একটা পছন্দ করতে চায় না, বাধ্য নয়, তো খালি মিঠা মিঠা ওয়াজ শুনতে চায়। আচ্ছা, যাই হোক, তো পাশ্চাত্যের কাছ থেকে শুধু বাজে জিনিসগুলো আমরা আমদানি করি, তাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে, কমিটমেন্ট ঠিক রাখা, পাঞ্চুয়ালিটি, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, ওয়াদা করলে সে ওয়াদা ঠিক রাখা, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করা, যেগুলো আসলে ইসলামের শিক্ষা ছিল, ইসলামের কাছ থেকে ওরা নিয়ে উন্নত হয়েছে, সেই শিক্ষাগুলো মুসলমান বাস্তবায়ন করে না, সেগুলো ওরা বাস্তবায়ন করছে। আর ওদের ভিতরে খারাপ যেগুলো আছে, পচা কাজগুলো, সেগুলো সব আমদানি করে এখানে নিয়ে আসতেছে। আসো আসো, আমরা এখানে এগুলো চাষ করার জন্য বাংলাদেশকে পেতে রেখেছি, আসো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বলছিলাম, ওয়াইন আসাবাহু শাররুন আযাইতা, তোমার প্রতিবেশীর যদি কোনো খারাপ কিছু ঘটে, তুমি গিয়ে তাকে সমবেদনা জানাও। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহা। আল্লাহ পাক তোমাকে টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, পয়সা দিয়েছেন, তুমি তোমার বাড়িকে উঁচু করতে পারো, বাড়ি উঁচু করে বানাতে পারো, তবে এমন ভাবে উঁচু করে বানিও না তোমার দেয়ালটা যে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়। এমন ভাবে বানিও না তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়। আমরা তো মাশাআল্লাহ আলো বাতাস না, আমরা তো তার রাস্তা বন্ধ করে ঠেক দিয়ে জমিনটা নেওয়ার ব্যবস্থা করি। আশপাশের সব জমিন কিনে তারপরে ও যেন ওখানে যাইতে না পারে, তুই বেচবি না, আমারে 10 টাকার জমি 5 টাকা দিয়ে তোরে বেচতে হইব, রাস্তা নাই যাওয়া, ঠেক দিয়ে তারপরে তার জমিটারে কেনার ব্যবস্থা করি। কি বলেন আপনারা? এই সে মুসলমান। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহা, তোমার দেয়ালকে এতটুকু উঁচু করে বানিও না যার ফলশ্রুতিতে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায়, তার কষ্ট হয়। ওয়ালা তুদি জারাকা বিরিহি কিদরি, তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয়, আল্লাহ তোমাকে তৌফিক দান করেছেন, তুমি ভালো খাবার রান্না করতে পারো, খাও, কিন্তু তোমার বাড়ির, তোমার হাড়ির সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার প্রতিবেশীর যদি ক্ষমতা না থাকে, সাধ্য না থাকে ভালো খাবার খাওয়ার,
সুঘ্রাণ তো ছড়বেই। তো তাহলে কি আমি খাবো না? আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি কি খাবো না? অবশ্যই খাবে, কিন্তু তাকে কষ্ট দিয়ে নয়। তো কষ্টটা কিভাবে দূর করব? নবীজি অন্য জায়গায় শিখিয়েছেন, তোমার খাবারের ভিতরে ঝোলটা একটু বাড়িয়ে দাও, তাহলে তরকারি বেড়ে যাবে। এক বাটি তরকারি, এক বাটি খাবার পাশের বাড়িতেও হাদিয়া হিসেবে পাঠিয়ে দাও, তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও। যদি বেশি করে রান্না করে পাঠানোর মতো ক্ষমতা না থাকে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, ঝোলটা একটু বাড়িয়ে দাও। ঝোলকে কি বলে এই এলাকায়? সুরবা, ঝোল, ঝোল, সুরবা। সুরবাটা একটু বাড়িয়ে দাও। পানি একটু বাড়িয়ে দিলেই তো সুরমা বেড়ে যায়। অতিরিক্ত তেমন কোনো খরচ তো আর হয় না। ওর সুরমার ভিতরেও, ঝোলের মধ্যেও গোশতের ঘ্রাণ, মাছের ঘ্রাণ চলে আসে। এক বাটি সুরমার ভিতরে 2-4 টুকরা সবজি আর 2-4 টুকরা গোশত দিয়ে পাঠিয়ে দিলে পুরো বাটি ভরে গেছে। তোমার প্রতিবেশীর বাড়িতে বাচ্চারা খাবে, আর তোমার প্রতিবেশী তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার প্রতিবেশী ভালো খাবারের সময় আমাকে বলে নাই, আমার কচি বাবুগুলোকে খাবারের ভিতরে শরীক করেছে, ওই বাড়িতে কোনোদিন তুমি অভাব দিও না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসে দোয়া করলে যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে প্রতিবেশীর দোয়া, হোক সে মুসলিম বা অমুসলিম। এজন্য প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশী 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 এত গুরুত্ব দিয়েছেন, এত বারবার তাগিদ করেছেন, আমার আশঙ্কা হচ্ছিল হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেওয়া হবে। উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেওয়া হবে। নিকটাত্মীয় যারা, তারাই তো উত্তরাধিকারী হয়। নবীজি বলেন, এই পরিমাণ তাগিদ আর গুরুত্ব প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। বারবার বলেছেন যে আমার মনে হচ্ছিল হয়তো তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। মানে কেউ কারোর প্রতিবেশী হলে সে তার রেখে যাওয়া সম্পত্তিতে কি হবে? ভাগীদার হবে। কি পরিমাণ গুরুত্ব, অথচ এটাকে আমরা কিছু মনেই করি না। লক্ষ্য করলে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এত নামাজ, এত রোজা, এত দান খয়রাত, এত ইবাদত, একদিকে এত কিছু নেক আমল, আর আরেকদিকে শুধু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার আমল। এই বদ আমলটা এত জঘন্য, আল্লাহর কাছে এত অপ্রিয় হবে, আল্লাহ পাকের মায়া তার উপর থেকে উঠে যাবে, যার কারণে এত বড় নেক আমল নিয়েও সে জাহান্নামে যাবে। হিয়া ফিন্নার। তাহলে মাবুদের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে হলে কি লাগবে? মাবুদের মায়া এবং দয়াটা লাগবে। মায়া আর দয়া আকৃষ্ট করবার মতো কিছু আমল আছে, সেই আমলগুলা করলে আল্লাহ পাক ওই বান্দারকে তার রহমত এবং তার দয়ার চাদর দিয়ে ঢেকে নেন। ফলশ্রুতিতে কি হবে? তার ছোট্ট আমল, একটা ছোট্ট নেক আমলের কারণে সে জান্নাতে চলে যাবে। অনেক বড় বড় বদ আমল হালকা হয়ে যাবে, ছোট নেক আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। কিছু বলবে? নামাজের সময় হয়ে গেছে? কতক্ষণ? আশপাশে নামাজ কখন শুরু হবে? এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগে শেষ হয়ে গেছে। তাই? আশপাশে নামাজ শেষ হয়ে গেছে, তো বাইরে এতক্ষণ মাইক চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আমাদের মাহফিলের উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। যদি এখানে চালাইতেই হয় তো তাহলে শুধু ভেতরের মাইক চলবে, বাইরের মাইক নামাজের সময় বন্ধ থাকবে। এটা করা যেত, অথবা নামাজের সময় আমরা নামাজ পড়ে নিতাম। বাইরের মাইক নাই? আচ্ছা, তাহলে তো আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, আপনারা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। কারণ আমি মনে করছি অনেক দূর থেকে যে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল আমরা আসার সময়, বাইরে নামাজও চলবে মসজিদে, আর আমরা মাইকে বয়ান করব, এরকম বয়ানের উপরে তো আল্লাহ লানত আসবে।
আর একটা খুব খারাপ অভ্যাস আমাদের ভিতরে দেখা যাচ্ছে, সেটা হলো দীর্ঘ রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত চারিদিকে বহু দূর দরাজ পর্যন্ত মাইক চলছে। মাইকের ব্যবহার শরীয়ত সম্মতভাবে হওয়া উচিত। মাইকের ব্যবহারের ভিতরেও শরীয়তের দিক নির্দেশনা আছে না নাই? জোর করে কাউকে তো ইসলাম শেখানোর দরকার নাই, জোর করে তো কাউকে দিনের কথা শোনাবারও দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা শুনতে চায় তারা এখানে এসে শুনবে। তারপরেও যদি বাহিরে মাইক দিতেই হয়, তাহলে এমন সময় পর্যন্ত যেই সময়ের মধ্যে মানুষ সাধারণত ঘুমায় না। মানুষের যখন সাধারণত ঘুমের সময় হয়, ওই রকম সময়ে, যেমন মনে করেন আমাদের দেশের মানুষ সাধারণত বর্তমানে, একটা সময় ছিল 8টা 9টায় মানুষ ঘুমিয়ে যেত, 9টা 10টায় ঘুমিয়ে যেত। এখন মোটামুটি 11টা 12টা পর্যন্ত কি করে? জেগে থাকে। কিন্তু এমনি ইন জেনারেলি মানুষ 11টা 10:30 11টার ভিতরে ঘুমের দিকে চলে যায়, গ্রামগঞ্জের মানুষ। তো বাইরের মাইক অতক্ষণই চালানো উচিত, এর চেয়ে বেশি চালানো উচিত না। ওটার কারণে যদি কারো ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে সওয়াবের চেয়ে কিয়ামতের দিন অন্য কিছুর ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে খুব খেয়াল রাখা উচিত, বিশেষ করে যারা আমরা ধর্মীয় মাহফিলগুলোর ইন্তজাম করি। সবচেয়ে সুন্দর হলো 10টার পরে বাইরের মাইক নাই। রাত 10টার পরে যারা শুনতে আসবে তারা শুনুক, বাকিরা ঘুমাতে চাইলে ঘুমাবে, পড়তে চাইলে পড়বে, অনেক কিছু আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জায়গাতে সহিভাবে, সঠিকভাবে দিনের দাওয়াতের কাজ করবার তৌফিক দান করেন। আবেগের পরিবর্তে শরীয়তের নীতিমালাকে বাস্তবায়ন করবার তৌফিক আমাদেরকে দান করেন। সেদিন দেখলাম এক নেটের ভিতরে এসছে, রাত 3টার সময় বাইরে মাইক চলছে, এক বোন এসে এটার ব্যাপারে কি করেছে, আপত্তি জানিয়েছেন। এবং আমি মনে করি উনি যে আপত্তি জানিয়েছেন বিলকুল ঠিক জানিয়েছেন। উনি খুব ভদ্রভাবেই বলেছেন যে দিনের কথা হবে, ওয়াজ মাহফিল হবে, এটাতে আমার কোনো আপত্তি তো নাই, আমরা এটাতে তো আগ্রহী। কিন্তু রাত এখন বাজে 3টা। যারা শুনতে চায় তাদেরকে শোনান, যারা ভেতরে এসেছে শুনছে তাদের জন্যই মাইকটা সীমাবদ্ধ রাখাও। বাহিরে চারিদিকে যে আওয়াজ যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, আমার বাচ্চা ঘুমাতে পারছে না, কালকে দিনে অনেক কাজ আছে, এটা ওটা আছে, এটা তো আসলে অনুচিত। এই ধরনের প্রশ্ন ওঠার সুযোগ কেন আমরা দেব? ওখানে অনেকে ভালো কমেন্টও করেছে, অনেকে বাজে কমেন্টও করেছে। আবার এখানে ইসলাম বিদ্বেষী শক্তিও বিরাট বগল বাজিয়েছে, সুযোগ নিয়েছে। যেহেতু আমাদের ওই বোনের দাবিটা ছিল যৌক্তিক, অতএব এই যুক্তির তাওয়াতে অনেক ইসলাম বিদ্বেষী এসে কি করেছে, তার রুটি সেঁকে নিয়ে চলে গেছে। ঢালাও ভাবে সমস্ত ওয়াজ মাহফিল থেকে শুরু করে দিনের দাওয়াতকে কঠিনভাবে সে আক্রমণ করেছে, এরকম লোকও আছে। আবার অনেকে তার এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভদ্রভাবে, আবার কেউ তাকে কটাক্ষ করেছে। এই কটাক্ষ করাও মোটে উচিত হয়নি, যেটা সঠিক কথা সেটা তো সঠিক। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিন তো উঠাবেন না? সেদিন কিন্তু কারোর সাথে বিশেষ খাতির আর কারোর সাথে বিশেষ দুশ্মনী আল্লাহর এমন কিন্তু নাই। আল্লাহ পাক কিন্তু শরীয়তের নিয়মের উপরে যে চলেছে তার প্রতি বিশেষ অনুগ্রহ প্রকাশ করবেন, আর যে উল্টো করেছে তার সাথে কিন্তু বিশেষ খাতিরের ফয়সালা হবে। বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি মনে করি ওই ইহুদিদের মতো, ইহুদিরা কি মনে করতে জানেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে পেলে আর আমরা আল্লাহর বন্ধু বান্ধব, ফ্রেন্ডস। ওরা কি? ইহুদিরা আল্লাহর বন্ধু বান্ধব এবং আল্লাহর ছেলে পেলে। অতএব আল্লাহ তার ছেলে পেলেদেরকে কি আর আযাব দিবে? আল্লাহর ছেলে পেলে এবং আল্লাহর বন্ধু বান্ধব তারা, তাদের সাথে সবসময় বিশেষ খাতির হবে। এই টাইপের কল্পনা করার চিন্তা করা যে আমরা অমুক শ্রেণী, অতএব আমাদেরকে কেউ ধরপাকড় করবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে আমাদেরকে করতে হবে না, এই কথা যদি কেউ মনে করি, তো তাহলে এখনো আমি ইসলামের সঠিক পথের উপরে আসতে পারিনি। আমার ভিতরে মুসলমানের নামে ইহুদিবাদ ঢুকে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হাদারাতে উলামা ইকরামের দিক নির্দেশনা অনুযায়ী
কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনের প্রতিটি কাজকে করবার তৌফিক দান করেন আমিন। যেন মাইক ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে অত্যন্ত সচেতনতার পরিচয় দিতে হবে, যেন দিনের দাওয়াত দিতে গিয়ে, যেন ইসলামের কথা শোনাতে গিয়ে কারো আমি শারীরিক এবং মানসিক হক নষ্ট না করে এবং তার ক্ষতি না করে বসে। 3টা পর্যন্ত মাইক বাজতেছে বাইরে, 2.5 মাইল 2 মাইল দূরে, যদিও 2.5 মাইল 2 মাইল দূরে তো মাইক থাকে না, কিন্তু তারপরেও মনে করেন আপনি রাতের বেলায় আওয়াজ তো অনেক দূর দরাজ পর্যন্ত যায়, তো মানুষের ঘুমের ক্ষতি হবে। এটা যেন না করা হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন। তো বলছিলাম যে মাওলানা পাকের রহম করম ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। যদি মাওলানা পাক আমাদেরকে রহম করম দান করেন তাহলে ছোট্ট নেক আমল দিয়ে পার পেয়ে চলে যাব। হাদিস শরীফে নজিরও আছে, এক মহিলা ছিল বনি ইসরায়েলের, পাপিষ্ঠা নারী, শরীরের বিনিময়ে পয়সা নিত। এর চেয়ে বেশি খুলে বলার মতো অবস্থা নাই, ছোট ছোট বাবুরাও আছে মাশাআল্লাহ। শরীরের বিনিময়ে কি নিত? সে পয়সা নিত। যার কারণে ওই সময়কার এলাকাবাসী তাকে এক ধরনের বয়কট করেছে, তার সাথে তেমন সম্পর্ক রাখতো না ভালো মানুষরা। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে, তো প্রখর রোদের মধ্যে তীব্র গরম। ওই মহিলা দেখে একটা কুকুর ইয়ালহাসু হাঁপাচ্ছে, তার জিভ বেরিয়ে এসেছে। কুকুরের যখন খুব পিপাসা পায় তখন তার জিভ বেরিয়ে আসে এবং সে হাঁপাতে থাকে এক ধরনের। পাশেই কুয়া, কিন্তু কুয়ার পানি এতটা নিচে যে কুকুর নাগাল পাবে না, নাগালের বাইরে। মহিলা করলেন কি, এই কুকুরের এই কষ্টটা দেখে তার প্রতি দয়াদ্র হলেন। আমি যে আল্লাহর সৃষ্টি, এই কুকুরও সে আল্লাহর সৃষ্টি। আমার তো কিয়ামতের দিন হিসাব হবে, কুকুরের তো কিয়ামতের দিন হিসাব নাই। আমার জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, তার জন্য তো কিছুই নাই। সে কষ্ট পাচ্ছে। মহিলা নিজের পায়ে যে মোজা ছিল, চামড়া বা এই জাতীয় শক্ত কোনো মোজা, এই মোজাটাকে মগের মতো ব্যবহার করলেন, আর নিজের গায়ে যে দোপাট্টা ছিল, ওড়না, এই ওড়নাটাকে দড়ি হিসেবে ব্যবহার করলেন। বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালেন। মহিলা চলে গেলেন। আল্লাহর কি কুদরত, ওই রাতে মহিলার ইন্তেকাল হয়ে যায়।